নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে এবং আপনারা সকলেই প্রায় জানেন যে আগামীকাল কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আনোয়ার সমস্যার নিষ্পত্তিতে কিন্তু একটি শুনানি রয়েছে, যেখানে কিন্তু আনোয়ার ইস্যুর একটা নিষ্পত্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু মোহনবাগান সহ ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি আনোয়ার সকলকেই কিন্তু সেখানে ডেকে পাঠানো হয়েছে সেই সভায় এবং সেখানেই হয়তো সিদ্ধান্ত হবে আনোয়ার আলীর ব্যাপারে। তার আগেই আজকে কিন্তু মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি কিন্তু আনোয়ার আলীর এই দ্রুত নিষ্পত্তি চেয়ে তিনি কিন্তু আর্জি জানালেন এবং তিনি মনে করছেন যত দ্রুত সম্ভব এই সমস্যার নিষ্পত্তি হোক, যত দ্রুত সম্ভব আনোয়ার আলীর পায়ে বল ফিরে আসুক। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন দেবাশিস দত্ত। কয়েকদিন আগে ইস্টবেঙ্গলের এজিএম হয়েছিল কোনো একটি বড় হোটেলে, সেখানে একটা কর্মকর্তাদের লিস্ট বেরিয়েছিল। কালকে আমি জানতে পারলাম, আজকেই জানতে পারলাম একটি আপনাদেরই রেস স্পোর্টস বলে একটি চ্যানেলের মাধ্যমে, যে ওখানে একটি কর্মকর্তার নাম বাদ পড়ে গেছে। ওদের মনে হয় নতুন কর্মকর্তা হয়েছেন রঞ্জিত বাজাজ। কারণ রঞ্জিত বাজাজ জানাচ্ছেন ইস্টবেঙ্গল পিএসসি মিটিং অ্যাটেন্ড করি। ইস্টবেঙ্গলের অফিসিয়ালরা তো জানাবে, রঞ্জিত বাজাজ কবে থেকে ইস্টবেঙ্গলের অফিসিয়াল হলো আমার জানা নেই। হয়তো নতুন কর্মসমিতিতে তিনি এসছেন, কিন্তু ইস্টবেঙ্গল এতদিন জানাননি। তো এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। তার মানে ইস্টবেঙ্গলের আইদার উনি এজেন্ট, অথবা উনি ইস্টবেঙ্গলের নতুন কর্মসমিতির সদস্য, বা কোম্পানির ডিরেক্টর। কেন নাহলে উনি বলছেন ইস্টবেঙ্গল উপস্থিত হন, উনি দিল্লি নিয়ে বলতেই পারেন, ওই ক্লাবের উনি কর্তা। আশ্চর্য লাগলো আমার। এবং আমাদের ডেট ছিল 8 তারিখের মধ্যে আমাদের সাবমিশন করা। আমরা কালকে রাত্রির মধ্যে আমরা জমা করে দিয়েছি। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে নিষ্পত্তি হোক, এর হিয়ারিং করে অর্ডার দেওয়া হোক। কিন্তু যদি কেউ যদি কালপিট হয়, তারাই সময় চায়, কারণ উত্তর সাজাতে পারছে না। তো উত্তর না সাজাতে পারলে উত্তর দেরি করছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার এই প্লেয়ারটাকে চাই। আমি যদি সৎ থাকি, আমি যদি ঠিক থাকি, তাহলে আমি তাড়াতাড়ি করে জবাব দিয়ে প্লেয়ারটাকে তো আমার ক্লাবে সই করাবো। তার জন্য আমি সময় চাইবো জবাব দিতে। উল্টে আমি কি করতাম, আমার তো ড্র্যাগ করা উচিত ছিল, যত ডিলে করা যায় ইস্টবেঙ্গলের সই করানোর জন্য। সেখানে আমি জমা দিয়ে দিচ্ছি উত্তর দিয়ে, আমি বলছি না ইমিডিয়েট হিয়ারিং করো, কারণ আমি জানি তো আমি সঠিক পথে আছি, আমি ঠিক পথে আছি। সেদিন আমার কাছে সব ব্যাপারটাই হাস্যস্কর লাগছে। এবং কেউ এখানে বাচ্চা না, পিএসসির অত্যন্ত বিদগ্ধ মানুষরা বসে আছে। আইন অনুসারেই তারা, আমি আশা করি যে অর্ডার হবে। এবং আমি চাই কালকেই এর নিষ্পত্তি হোক। যদি একান্ত কালকে না হয়, তাহলে দুদিনের মধ্যে হোক। যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে, প্লেয়ারটারও ভালো হবে। আমরা কখনোই কোনো প্লেয়ারের বিরোধী নই, কিন্তু ওকে নিশ্চয়ই কেউ বাধ্য করেছে অন্যায় কাজ করাতে। সেটা সবার সামনে বেরিয়ে আসুক এবং সঠিক পথে সঠিক আইনের দ্বারা এটা মানুষের কাছে আসুক। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।